হ্যাঁ ইনো দস্তখত দিলে সমস্যা নেই কিন্তু আমি যদি এই জায়গা ব্যাংক দিয়া লোন তুলি আমার ব্যবসায় বড় করে তাহলে তোমার সমস্যাটা কিটা তোমার জায়গার দলিল দিতে সমস্যাটা কিটা আমি বুঝলাম না না আমি আমার জায়গা বন্ধক রাখিয়া লোন তুলিয়া ব্যবসা করতে রাজি নাই যে ব্যবসা আমার আছে ও ব্যবসাও থাকো। আচ্ছা তুমি আর মাতিও না অপু তুমি এখন বাদ দিয়ে দাঁড়াবা এটা লোন টুন তোলার কোনো দরকার নাই। কিতা বাদ দিলাম আশ্চর্য বিষয় ব্যবসায়ীরা করবো কিলা আমি ব্যবসায়ীকে বড় করতাম চাইলে আর লোন খালি আমি না একটু যারা ব্যবসা করে সব ব্যাংক থেকে লোন তুলে ব্যাংক থেকে লোন তুললাম জায়গার কাগজ দিয়ে তুললাম তার মানে কিনা জায়গা তারা নিয়ে কিনা কিনা আমি মাসে মাসে পরিশোধ করিয়ে দিই। আচ্ছা ঠিক আছে আব্বা যখন সাইডা না বড় করতে ব্যবসাতে হলেও থাকুক খাই গেলে থাকতো কিতা লাগিলে থাকতো আমি কিন্তু আস্থা দিব না তো বছর থেকে ও ব্যবসাটা কই থেকে কই লই আইছি তাই না আমার কিতা দিছিলাম ব্যবসা তাই না আমার কিতা দিছিলাম কিতা পুঁজি দিছিলাম আরে হ্যাঁ আমি এই ব্যবসায় ও জায়গা ফোন থেকে ও জায়গা ফোন লই আইছি আজকে অত বড় করছি এখন আমি ব্যবসা প্রতিষ্ঠানটা বড় করতাম চাইলাম আমি লোন লাগে আমার তাই না আমার ক্যাশ পয়সা দোকা তাই না আমার ক্যাশ পয়সা দোকা তাই না আমার বাপ কিতা তো বাবুইলা কিতা করছো তুমি আমার লাগি কোন জিনিসটা করলা হ্যাঁ সপ্তাহ খালি অর্ডার তোমার হলটা উঠা লাগবো তুমি সপ্তাহ রাই আর হল কলেরা তোমার বুয়া কিন্তু বেশি বাড়ি গেছে কি তারে খাওয়াইলাম ফিন্দাইলাম লেখাপড়া শিখাইলাম তারপরে আমি তারে ব্যবসা দিয়ে দিলাম এর বাদে কিতা চাই মানে তাই না আদিল কিলা করছো ইগো খালি আপনা না ইগো পৃথিবীর সকল বাবা করছে সব বাবা আপনি ইগো করেন বাচ্চাদের লেখাপড়া করেন বড় করেন প্রতিষ্ঠিত করার লাগে ব্যবসা বাণিজ্য বিদেশ বাণিজ্য দেশাও ঘাটের লাগে ইগো তো তাই আদিল কিলা মুখ মারি ফেলেছো। এই বেটা তুই দেখি যা চাই আমি তোর পরে বাপরে বুঝাইয়া হইল নে তুমি আমার কিতা বুঝে তাই আমি যে জায়গা না করছি না আমি 10 টাকা দিতাম না কিটা দস্তখত দিতে না নাম দিতাম না কিটা লাগি হেনে দিতে না নাম দিতাম না কি জায়গা কিটা বেশি দিতাম না এটা তো আমি ব্যাংক আমি তো কইলাম রে বাবা আমি দিতাম না আমি না করছি আমি জানি আমি কেমনে জুয়াইছি সব সময় আপনি ছোট না আপনি খালি বড় মাপ পাতন আমার সব সময় আপনি অত্যাচার দিয়ে আপনি কোন সময় আমার হলে মায়া করে আমার বড় করছেন সব সময় অত্যাচার করে আপনি বড় করছেন আমারে এটা কোন ধরনের বিষয় এখন আপনি আমি ফুরু না আমি বড় হইছি আপনি বুঝিয়ে মাতেন যা এই সম্পদ আমি কেমনে জুয়াইছি এটা আমি জানি আমি দিতাম না যে ব্যবসা চলে তুমি চালাও এটা কোন জাতের মাছ আমি তো কইলাম রে বাবা আমি যেভাবে ব্যবসা চলে ঠিক ওভাবে সব সময় আপনি বলেন শক্তি দিবেন না আব্বা লাগে বাদ না আমি যেটা কইলাম একটা তুমি আঙ্গুল তুলে আমার জন্য না করলাম আঙ্গুল তুলি আস্তে জীবন আপনি মারছেন আস্তে জীবন আপনি মারছেন আপনার দিকে আমি হইছি কলেরা তোমার বুয়া কিন্তু বেশি বেড়ে গেছে তাহলে মাথা তুলিয়ে রাখছো তুমি মাথা তুলিয়ে রাখছো মাথা তুলিয়ে রাখবা আমি মাথা তুলিয়ে কাম করি এটা ব্যবসা চালালে প্রতিষ্ঠান চালালে তুমি কি একেবারে ওয়াগো দিকে শুনি ওয়াকো না আপনি সব শক্তি জোর মাথা না এটা শক্তি নাই রে বাবা শক্তি নাই না আমি অঙ্ক ফুরু না আমার তো বড় যদি জুয়াইটা তুমি বুঝলা না তিলে জুয়াইটা আমি ব্যাংক তুলি মারছি না কাটুশালি ও তোরে আমি পেটো ধরছিলাম নি তুই তো আব্বারে ধাক্কা মারি দিলে তুমি দেখে যাও ওদিকে যাও তুমি যাও যাও দেখি আব্বা 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 তাই বুঝছি না তার আগে উঠে গেছে আব্বা এর লাগে আমার ছেলে আমি তার মুখ থেকে আব্বা মাফ চাইলাম আপনি মনে কষ্ট নিবেন আব্বা তাই ভুল করছেন আব্বা আমি মাফ চাইলাম আপনার কাছে রে তুমি তো বাদ দিলাও ফুয়া তো বালাইতে পারতাই নাই আমরা তো ফুয়া তুমি আর চকুর পানি পালাইও না আমরা ফুয়ারে মন থেকে কোনো অভিশাপ দিও না জি আব্বা আমি তার কোনো অভিশাপ দিই না জানি আব্বা আপনি এটা মন থেকে বাদ দিল আমি তার বুঝে আমার মনে আপনি কোনো কষ্ট পাইবা না আব্বা এরে বাদ লই গেছি আইও খাই দিবা তুমি আজ দুদিন থেকে কোনটা খাইলে না আমি তো কোনটা বুঝলাম না আমি তো তোমার লগে অত জীবনটাকে সংসার করো আমি তো তোমার এইলাম কষ্ট পাইতে দেখছি না রাগও করতে দেখছি না আইও খানি লই গেছে খাই দিবা এরে শুনো তুমি কিন্তু যখন একটা বেশি জিদ করলি রায় আর জিদে মানুষের ধ্বংস করে
তোমার কারণে আমরা তো খাইতে পারাম না, তুমি না খাইলে আমরা কিলাম খাইনি। আইও না কেন, আমার খাইতে ভালো লাগে না। আব্বা আপনার পছন্দের মাছের চাটনি করছি, উটকি চাটনিও করছি, বাজলো আটে নাই আজ আমরা হকলে মিলে একলগে খাই। আব্বা তো আপনার ফুয়া তাহলে আপনি মাফ করে দিল। আব্বা আমি আপনার অনুরোধ করলাম আপনি আইউকা। ও আমি তো আপনার ফুয়ার বউ, আর যদি আমি আপনার ফুরি হইতাম তাইলে হয়তো বা আপনি আমার কথারে গুরুত্ব দিলেন। আব্বা আমি গরো যেদিন থেকে আইছি ওদিন থেকে আপনারে আমি আমার নিজের বাপর লাহান দেখলাম, কারণ আমার তো আব্বা নাই। এখন বুঝলাম আপনি আমার ফুয়ার বউ মনে করলেন, ফুরি মনে করলেন না। আইন না কেন আব্বা? সংসারও রাগ গুসা মান অভিমান এগুলো থাকে বাবা, তার মানে এই না আপনি সংসার থাকি এবার আলাদা হয়েছি তা। আব্বা আমার জামাইয়ে ভুল করছো, এটা তাই অন্যায় করছো, এর লাগে তো তাই আপনার কাছে মাফও চাইছো। এখন উচিত আপনি তার মাফ করে দিয়া আপনি স্বাভাবিক হইতা। আয়ুক আব্বা তার মাফ করে দিল। এগুলো বাটলো যাও খাও। কিতা বিষয় তো রাগ দেখি? আব্বা কি দেখান বুঝছেন নি? জি না, আব্বাই ভাত খাইতা নাই, তান ফেট পড়া। তাই না আপনার মতো গুণদর ফুয়ারে জন্ম দিছেন, এর লাগে তান ফেট পড়া, তান খাইতা নাই। তুমি না মাত্রা এখানে আমার লোকে কিতা লাগিলে মাত্রা? আমার মান যদি ভালো লাগে না তখন থেকে আমি মুখ তালা দিয়ে বইতাম মনে, আমি আর মারতাম না। শোনো, আমি ভুল করছিলাম, আর এই ভুলের লাগি আমি অনুতপ্ত এই অনুশোচনায় বুক দিয়া আমি আমার বাপের কাছে গিয়ে মাফ চাইছি, ফাও ধরছি। তার বাদেও তা নন না, তাই যখন এই মুহূর্তে যে একটা খররা একটু করে জিদ, তাই জিদের বসে এই জিনিসটা ধরে বইতাছ। তাই খাইলে না সব লোকে মাত্রা না, সবার লোক যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, তাই একলা একলা তাগরা। ইগো আসলে কিতে জানো, ইগো প্রত্যেকটা মানুষের শিক্ষা দেওয়া লাগে তাই জিনিসটা খররা। আমি আমার আব্বারে চিনি, ভুল হতে যে মানুষ ভুল মাফ চায় তাহলে তার উচিত তাকে মাফ করিয়ে দেওয়া। আর আমি এমন কোনো বড় অন্যায় করছিলাম না তো। আমি তাদের সুন্দর করে উঠিয়া কইলাম যে ব্যবসা প্রতিষ্ঠানটা আমি একটা বড় করতাম, আমরা যদি কিছু লোন লইলাই তাইলে আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা বড় করতে আমরা সহজ হয়ে দিব। তাই মানরেও না ফয়লা কইলা দেখা যাইব না। আমি ব্যাংক মাতলাম, ব্যাংক মাততে হইতে সবটা সেট করলাম। এখন তাই সাইন দিন না, এখন তাই দলিল দিন না, নানান ধরনের সমস্যা, তাই নমিনি হইন না। কেন আমার এই সরকার কি তার এমন আছিল? হ্যাঁ আব্বারে তুমি কইছো তাই এখন মানলাম না, 2-3 দিন গেলে তোমরা তো মানলা না, আস্তে ধীরে তাহলে মানাই নিলে তোমার তো কিটা তাড়াহুড়া আছে। আমার তাড়াহুড়া ব্যবসার পলিসি তুমি বুঝতে না। ওখন বর্তমানে ওই লোকের পিক আওয়ার, তুমি এই মুহূর্তে বাণিজ্যের সময় এখন মাল স্টকও রাখতে। এখন এই স্টকের সময় যদি আমি মাল স্টক করতাম পারি না তাহলে 2 টাকা কিলে বার হইতো। ব্যবসাটা তো আমি করলাম, ব্যবসাটা সবটা বুঝলাম, তোমার সবটা ঠিক আছে, কিন্তু তুমি আব্বার লগে যে ব্যবহার করছো এটা একটা ঠিক করছো তুমি? ঠিক করছো তুমি? হ্যাঁ ভুল করছি তো, এর লাগে আমি গিয়ে মাফ চাইছি। তাহলে এখন কি এই বিষয়টা মাফ হইতো না? এখন কি এই বিষয়টা মাফ তো করা যায় না? আমি তো কিচ্ছু বুঝি না, তুমি আব্বার লগে যা করছো অন্যায় করছো। ও বাবা দি, তো ন্যায় প্রত্যাশী মহিলা বিয়ে করে গেছি আমি। হ্যাঁ অন্যায় করছো। আরে বাবা এই অন্যায় লাগে আমি ভুল গিয়ে অনুশোচনায় বুক গিয়ে তো মাফ চাইলাম, তুই তো সমাধান হওয়ার কথা। খাও কানা কয়দিন না খাইয়ে দেখবা, 1 দিন 2 দিন 3 দিন দেবানি আসাতে বাদে ঠিকু কইবা ও বাটি বউ বাদ দাও। তোমার মনে হলো মারছিল না? আম্মা আব্বার লগে তো মারছিলাম, কিন্তু আব্বা তো কোনটাও মারতাম, আমি কতবার মাতাইছি তার। আর বার দেখো না হানে বুঝাই গা। আম্মা আমি মনে হয় 200 বার বুঝাইছি, কিন্তু আব্বা তো কিচ্ছু মাত্রাও না, কিচ্ছু না। আমি কি করতাম আম্মা? আজ 3 দিন হয়ে গেল আব্বাকে লোক মাত্রাও না, কিচ্ছু খাইরাও না। ইলা যদি আব্বা থাকেন তাহলে তো আব্বা অসুস্থ হয়ে যাবে, আমরা এখন কিটা করতাম আম্মা? এক কাম করি, আমার বাড়ি দিয়ে দিছিলাম খবর দেই, তার কথা তো মানবা।
ওটা ভালোই পাবো না মামারও তো আব্বাই ফলাইতে পারতাম ওই, ওই। আব্বাই তো মামারে মায়া করে আপনি এক কাম করুক আপনি ওখানে ফোন করুক দিয়া হোক মামারে তাড়াতাড়ি এসে ফোন দিন জেদ ইসলাম তুই কই তুই যেখানে তাপস না খানে জরুরি দরকার আমরা বাড়িতে আয় রে বা বাইরে তোরা আমি জরুরি খবর দিয়ে আনাইছি তোর দুলাভাই আজ 3 দিন ধরে খানুনি বন্ধ করে রাখিছুন তাই কোনটা খাইরেও না খেল লোকে মাত্রাও না ও মানুষ বুড়ো হইলে হুরুতে হয়ে যায় আর হুরুতে হইলে খোয়া ঘুরতে চায় যেমন ধরো ফল ফাঁকলে মিঠা আর মানুষ ফাঁকলে তিতা 1997 আমরা রাষ্ট্র বেটা ওলা এমন গুসা হল্লা পরিবারের লগে 7 দিন ধরে দানা পানি কুন্তা মুখ না খেয়েও পারছই না পরবর্তীতে তারা আমার দ্বারস্থ হইল এই সময় আমারও বয়স কম শরীরের রাগ খুব বেশি গিয়া মারলামে খাও হাউকুর লোকে ভারিনি বেটা প্লেট লিয়ে হানি বুঝিত মামা আব্বা আসলে এই মানুষের লাখান নাই আব্বা একটু ব্যতিক্রম ব্যতিক্রম হলে তো আরো ভালো ব্যতিক্রম দ্বারা তারারে বোঝানি যায় যেমন ধরো সিন্স 99 ঘটনাটা 99ও ঘটছে চায়নার এক নাগরিক আইলো আমরা সিলেট বাংলাদেশ সিলেট আইয়া গেল খাফরোর এক দোকান শার্ট কিনা লাগে তার চায়না বাসায় গিয়া হইছে মাজনটি শার্টর দাম কত মাজন সাহেব ই বাসা না বুঝিয়া তার লোকে একটু উচ্চ বাক্য করছে এক পর্যায়ে ঘটনাটা আটাতি পর্যায়ে গেছে আটাতির পর্যায়ে গিয়া লাগলো বিরাট এক কেসা তখন আবার মার্কেট কমিটির সাধারণ একটা সভা চলে আমি আসলাম এই সভাতে উপস্থিত আটটা শুনলাম মারামারির একটা সাউন্ড খানো আইব আমি কইলাম আপনারা সভা বন্ধ করুন বিষয়টা আগে অন্য কিতাব ঘটে দেখে গেলাম আমরা কখন তখন গিয়া বিষয়টা আমি বিচারারে জিজ্ঞা করলাম যে খিত হয়েছে বিচারায় চায়না বাসায় উঠিয়া কইল যে ঘটনাটা ওলা ওলা ইনো অত মানুষ আসলা সেও ঘটনাটা বুঝছই না আমি বুঝলাম ঘটনাটা কবে করছি 99 তোর জন্ম হইল 90 আর ঘটনা করছিল 99 তখন তোর বয়স 9 তুই ন গেলে খিলান আসলে আফা ঘটনাটা অনুকুনানো ফেস খাই দিছে এই সময় তোমারও অত বয়স বেশি বেশি আসিল না 16-17 আসিল যাই হোক আমার বয়সটা তো 90 জন্ম না আমার জন্মটা হয়েছে 84 পাসপোর্ট বানানি লাগি একটা বেড়াচেরা খাইয়া আমার 90 লেখাইতে হয়েছে আচ্ছা ওই বয়স কোনো ফারাক নাই তুমি জানো নি 4 বছরের ফুয়ায় ড্রোন আবিষ্কার করে দিছে এই বিষয় লইয়া তো আস্থা বিশ্ব তুলবা এই সময় চাইলেও আমিও কোনটা করতে পারতাম অনেকটা করতে পারতাম কিন্তু ফ্যামিলির তোরা তোরা বান্দার লাগি করা গেল না ও যে মনে আইবার শুনো খালা পানিতে বিচারও তো তুমি মন দিলা জামাইয়া আজম বহু সারি দিত আমি তাহা অবস্থায় তারা সিদ্ধান্ত লই লিছে আর তুলা দিছি বিচারের মানুষ সব নিরায় মানুষটা কিতা হইতো চায় তখন ইসলাম দিয়া হাসর দিয়া যে একজন স্বামী একজন নারী তার স্বামীর ফাওয়ার তোলে যে বেস্ট এই বিষয়গুলো তো তারা বুঝাইলাম নগদ ডিসিশন মাল্টাই দিছে আমার বাপর করো দেন শাহ গফিয়া করে উঠান গফিয়া হয়েছে ইকান তো আমি জানতাম না আগে হুন আমি তোর কিতা লাগে আনছি ইকান বুঝছি তুমি আমার কিতা লাগিয়ে আনাইছো ঘটনা তো ওটাও নানি দুলাভাই 3 দিন ধরে খাইরা না খেল লোকে মাত্রা না বেটির লোকেও মাত্রা না আমার বাগনার লোকেও মাত্রা না ইটা 3 মিনিটের ব্যাপার 3 মিনিট আমি দুলাভাই লোকে বইয়া মাতি ইটা সমাধান হইব তোমার তো মেইন ঘটনা কইলাম না তুমি জানো নি গত সপ্তাহে আমরা এলাকা কি হইছে চূর্ণ আমাই গেল 7 গুগাল তুমি তো জানো না আমিও কইলাম তারা 7 জনের সিদ্ধান্ত নিয়েছে যে গরু আস্থা গাও গরু খালি করে বাদে গরু গরুর সামনে গিয়েও তারা সিদ্ধান্ত বদলাই দিল যে বাড়ি হইলে আমাই ছিল তারা খবর পাইছে ও বাড়ি লন্ডনই দেশ তখন তারা গরু চুরি সিদ্ধান্ত বাদ দিয়া বড় বড় আমাইবার সিদ্ধান্ত লই নিল কারণ ইনো লোন থাকি তারা আইছে বিয়া শাদির ব্যাপার সেবার আছে ফুরিবাতিজি লইয়া শোনা কয় না তারা পাইব নগদ টেকা পাইব ও আমাই গেল ও জেদ ইসলাম তোর মুখ কান্তা বন্ধ করে রে বা জি না মা মামা কিতা ঘটনা কইতাছে এটা চুরির ঘটনা ওখানে আগে শেষ কইল মামা আপনি কুকা চুর গিয়া গরু আমাইল তারপরে কি করবো বাদে তারা লাগি গেল লুডু খেলা কারণ লোন থাকি তারা দেশও আইছে জায়গাগুলো ঘুমন না এর ভিতরে সুর বাবা ইঙ্গে হামাই শুনবো এমন মাঝে মুখামুখি সংঘর্ষ লাগলো এমন একটা আটা 4 জনে খাইলা তোরা মুখ খুলিয়া দেখা যায় ই 4 জন আমরা গাও লাগছে তো আরো বিরাট কেসা গাও রকল গেলা গাও সবাই আমারে খবর করলাম গাও মানুষে তো আমারে চায় আমি গিয়া উপস্থিত এরই মধ্যে সুরর মাছ আইরবু আমার খাও এমন বাটে তারা আমার খাও বেরিয়া ধরছে যে তারার ফুয়ান গুন্তর আমি বাঁচাইয়া দিতাম উপস্থিত মাথা খেলাইলাম খেলাইয়া জনতারে কইলাম গাঁর মানুষের কইলাম লন্ডনই উপস্থিত
বলে দেখো একটা জিনিস চিন্তা করি দাও, আজ তারা আমরা গাঁও মানুষ ওই তো অভাবর ধারণা চুরিত নামছে, তারা কিন্তু একটা জ্ঞান খেলাইছে, আমরা গাঁও পয়লা চুরিত হাত দিছে। আজ যদি বারা গাঁও চুরিত গিয়া এই ঘটনাটা তারা ধরা খাইতো তখন কি তো হইল নে, আমরা গাঁওর ইজ্জত গেলে নে, অমুক গাঁর মানুষ চুর। তখন তারা একটু চিন্তা করি গেল। লন্ডনে আমার বিষয়টা বুঝলাম যে পয়েন্টটা ঠিক আছে, তখন লন্ডনে আমি বুঝাইলাম, বুঝানি বাদে তারাও সন্তুষ্ট হইয়া ইসুরে মাফ দিলে না। তখন লন্ডনে আমার উপরে বিরাট খুশ। এর বাদেও তার বিয়া শাদি যে তার আসিল সবটা তো আমার আগত আগত আসে, তাই জানছেন যে এলাকাতে একজন বুদ্ধিমান মানুষ আছে। আচ্ছা মামা, এগুলো কিন্তু হৌ লন্ডনের ঘটনা হইয়া নি যে লন্ডনের লোক আপনার বালা একটা সম্পর্ক হয়েছিল, তারা বাড়ি যাইতা পরে আপনি দিলাইলা তারা লন্ডনের ফুরিরে বিয়া আমার পরে তারা সবে মিলে আপনারা দৌড়াইছিল, এগুলো হৌ ঘটনা হইয়া নি। ও ঘটনা উপর না ভাষা বিষয়টা জয়ছি গাই কিতা না কইতা দুলাই কিতা লাগি রাগ করছই, ও বিষয়টা আমারে তোরা কৌশল তুলিয়া রে ভাই, তোর আর কিতা কইতাম রে ভাই, তোর বাইক নাই আর দুলা বাইকে জায়গা লইয়া একটু বেজাল হয়েছে। এক পর্যায়ে তোর বাইক নাই, তোর দুলা বাইরে খুদাই লইছে, তাই খুব কষ্ট পাইছেন। কষ্ট পাই আজ 3 দিন ধরে তাই না খাইয়া বই থাকছেন, কোনটা খাইরাও না মাত্রাও না। না না এই ঘটনাটা আসলে বাগনা ঠিক করছই না, যেহেতু বাবা তাই উচ্চ বাক্য করতে পারেন কিন্তু খুদাখুদি করাটা তো ঠিক নাই, বাগনা আসলে রং করছই। আচ্ছা যাই হোক, যেহেতু আমি নয় আইছি এটার একটা সুন্দর একটা সমাধান হইব, ওটি বাগনি আমার দুলাভাই একটু থাকাও না যে আমি ঘটনাস্থলে উপস্থিত, তাই একটু কষ্ট করি অন্য আইটা। আচ্ছা মামা, আমি ডাকলাম। তো আফা ঘটনা তো আরো একটা এগুলো তোমার কইছি না, তোর দূরে আল্লাহ রে বাবাই, তুই আর কোনো ঘটনা পাওয়া দিস না, আমার আর ভালো লাগে না। আমার ইগো শুনো, তোমার এই ঘটনার লগে আমার ইগোর লিঙ্ক আছে, এগুলো না বললে তুমি বুঝতাই না ঘটনা বাকিটা। আর কোনো ঘটনা তুই পাওয়া দিস না, আমার ভালো লাগে না, আমি না করছি তোরে। তুমি শোনার চেষ্টা করো, বিরাট একটা ঘটনাটা তুমি আগে শুনতেই বলছো, না রে বা না করলাম নি। তুমি না হলে তো এগুলো কিন্তু এগুলো লিঙ্ক আছে, বুঝছো না? আম্মা মামা দাফা তো করো না, ই কি থাকো বেটি, কেন করো না কই গেছো? কোন শুনতে কইতা পারলাম তো পাইলাম না তো। চিন্তার কোনো কারণে হয়তো মুরব্বী মানুষ গরম হইতে হইতে তার শরীর দুর্বল হয়ে গেছে, আঘাত গেছে। যাই হোক, আমি যেহেতু ইনো আইছি এটার একটা সমাধান করিয়া আমি যাই মনে, কোনো চিন্তার কারণে খাই এমনি আইবা না। ওটি বা মামার এক কাপ চার ব্যবস্থা করিও। জি মামা দিলাম। চিনি কমাইয়া দিয়ে কমাই বিচারো চা খাইতে খাইতে বেটি মামার ডায়াবেটিস হয়ে যায়। এই ঘটনা তুমি শুনো, এগুলো মেইন ঘটনা। তোমার হলো আইবাছ মোটরসাইকেল লইয়া ওই যাইগে দৌড়াদৌড়ি লাগতে পারে, তেল ভরিলে হামাইলাম পাম্প, হামানি বাদে তেল ভরে এর মাঝে দিল করে দিয়ে গেলাম বা এক সালাম করে দিয়ে চাইয়া দেখি পরিচিত মানুষ আজটা কি বাঁকা কয়েক বছর 97 ঘটনা, তার আর বিচার শেষ করিয়া দিতাম। এও ওলার আগর মাথায় তার বউরে শাড়ি দিত, সারা শাড়ির পর্যায়ে গেছে কি 7 গার মুরব্বী তোলা। এই ঘটনাটা আমি উপস্থিত, এমন সুন্দর করে তারে আমি বুঝাইলাম, বুঝানি বাদে হে ডিসিশন বদলাই দিল, বদলাইয়া তো তার বউয়া সংসার করে 13 বউ বাচ্চা তার। ওখানে আইবার সময় তেলর একটা দেখানো দিবার দিল না পাম্প, পুরা ট্যাঙ্কি লোড করিয়া দিল। ও আমি আইলাম কিন্তু তাতাইয়া দিয়া মাস্টার সাহেব, আপনারও আনাইছি, আমার বাইরও আনাইছি, আপনারা দুজনে মাতিয়া মিলিয়া ও বিষয়টা একটা সমাধান করিয়া দুঃখা। কত জটিল জটিল অঙ্ক আমি নিমিষেই সমাধান করে গেছি, এবং আমার বিদ্যালয়ের যে শিক্ষকরা আমি যে এই জটিল জটিল অঙ্কের সমাধান দিতাম এর লাগি তারা আমার হাততালি দিত। আপনি জানেন আমার সম্পর্কে, আমার যে স্টুডেন্টরা তারা এখন বিশ্বের প্রতিটি দেশও বিচরণ করে। এর যেমন একটা আমি আপনার একটা উদাহরণ দিতে পারি। মাস্টার সাহেব একটু আটকৌকা, এখানে আপনার স্কুল মনে করেন না যান, এখানে আপনার ছাত্র কেউ না, আমরা যে বিষয় লইয়া বইছি আমার দুলাভাইকে আপনি চিনুন না, তাই খুব জটিল মানুষ, কঠিন হৃদয়ের মানুষ। হুনুকা আমি আপনার একটা ঘটনা কই, আমারে শেষ করবার দেব। সাহেব আপনি হুনুকা আমি আপনার এই বিষয়টা কইলাম। জি না জি না জি না, আপনি তো বুঝলেন, আমারই শেষ করবার দেব। আমার এক ছাত্র কিছুদিন আগে আমারে ফোন দিল, হে তাকে আমেরিকার পার্লামেন্টও কাম করে, মানে চাকরি করে আর কি, সচিব হিসাবে আছে। হে আমারে ফোন দিয়া লম্বা একটা সালাম দিল। তো সবচেয়ে মজার বিষয়টা হইল গিয়া, এ যখন স্টুডেন্ট আছিল তারে আমি খানো দৌড়াইছি 7 বার, খানো দৌড়া উঠাইছি আর বয়াইছি, উঠাইছি আর বয়াইছি, ওইলো ব্যাপারটা। হুনুকা সাহেব আমি আপনার কথা
আমরা ইউনিয়নের এক চেয়ারম্যান। আপনি আরো একটা বিষয় একটু বুঝুক, আমার আরো ছাত্র। দূর হইয়া আপনি আসলে খালি আপনার ছাত্র হইয়া আমি আপনার চেয়ারম্যানের ঘটনা কইলাম। বিষয়টা বুঝলেন না, আমার আরো ছাত্র একটা ঘটনা ঘটছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাস্টার সাহেব যে দিসলাম তোমার তানো দুজনের ছাত্র আর চেয়ারম্যানের গফটা বাদ দিলাম। না না মা, বাদ দিতে পারি। মামা আর মাস্টার সাহেব তো ভালো মিলছে। যে মাস্টার সাহেব আপনার খুব কাছেন, আপনার ছাত্র পরে কি তৈল, মামা আপনারটাও হুম, আপনার চেয়ারম্যানের কি তৈল। না আমি কইলাম আমার ঘরে স্টুডেন্টটা কিতা করলো, আমি না ঘটনাটা আমি কই চেয়ারম্যান আপনি তো ও তো একটা বেড়া লাগাই আপনি স্টুডেন্ট, আমার স্টুডেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এদে ও যে আপনি তো কইবা আগে আমারটা হলো না আপনি আমারটা হলো না হলো ও আপনি আমি আসলে কই না, এখন আমরা শিক্ষিত মানুষের পরিচয় দিন। না শিক্ষিত মানুষ আগে আমার কথা বুঝুন। আমরা এখন কোন জাতিরা জানিছে আপনি বুঝুন, জাতিরা হলো আসলে শিক্ষকদের মর্যাদা দিতে জানে না। বিষয়টা হইছে কি চেয়ারম্যান তো চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যান তো নির্বাচন করাইতেই পারে, প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান থাকে, কিন্তু এমন স্টুডেন্ট সে কত বড় মন্ত্রণালয়ে যাইতে পারে। আপনার আপনার এই বিষয়টা ছাত্রটা হইল গিয়া বাদে আমার ছাত্র করলো আম্মা তাহলে কিতা লাগি আনাইছো? তোর বাপর বিষয়টা লিয়া একটা সুন্দর সমাধান দিবার লাগে। তোমার কিতা মনর নেই কোনো কারণে যে তারা এই বিষয়ে মারতে পারবা? কেনে তার অবস্থা দেখো এখন গাম মিয়া তারা খেয়ে কইতা আগে ঘটনা খার ছাত্র কিতা করছে কোন জায়গা গেছে আর মামু আমার মামুয়ে তার চেয়ারম্যানে কিতা করছেন এখন তারা সিদ্ধান্ত লই দিল যে তারা দুইজন শেষ এবারে ক্লান্ত আমার মনে হয় না তাই না এই বিষয় লিয়ে মারতে পারবা আমার মনে হয় তারা এখন চারটা খাওয়াই বিদায় দেওয়া জরুরি দরকার আসলে ইটা তো ওটা পাকলে মামুলি বিষয় ইটা মামায় ওয়ান টুর কিতে ইটা শেষ করতে পারি আমি বুঝলাম না তোমার মায়ের দিনে কিতা লাগি মাস্টার মুক্তার আনলাম ইটা তো মামুও যথেষ্ট হল আপনি বুঝুক আমার এক ছাত্র টিউন কিতা আপনার ছাত্র কি হয়ে গেছে কথাটা শেষ করতে দৌকা আমার এক ছাত্র টিএন অফিসের কেরানি হে আমারে একদিন ফোন করে কইল আর কোকা আর খামনা আপনার ছাত্র ফোন করিয়া কিতা কইছে এটা কইবা আপনি আমারে ছাড় দিতা না আমি আপনারে ছাড় দিতাম না আমরা আসলে মূল বিষয়টা নিয়ে আলোচনা করি করুক খোকা কিতা খবর খোকা ও মূল বিষয় কি তালিয়া মাত্তা যারা লিয়া মাত্তা তাই তো করো না কোন সময় আইবা আইবা তো আটাত গেছো এটা আসসালামু আলাইকুম আরে দুলা ভাই কোন সময় থেকে আপনার লাগে বাসে আউকা দেখি মাস্টার সাহেব আপনি এটা হলো বসা হলো দেখি এসো না বোকা আইয়া বইয়া আপনার বাসে আপনার কোনো খবর নাই কিতা অবস্থা দুলা ভাই আপনি ভালো আছেন আপনার শরীর ভালো যদিও শরীর ভালো থাকে আমি বুঝলাম আপনার মন ভালো না আপনার ছেলে আপনার লোকে যে বিষয়টা করছে এটা অন্যায় মারাত্মক অন্যায় তো আপনি কিন্তু অস্বীকার করতে পারতেন না আপনার ছেলে আর রাগ গুসা কোনা নয় এখানে বুঝতেই বা যেখানে অধিকার বেশি ওখানেও রাগ গুসাও একটা জিনিস খেয়াল করুক যারা পিতা তারা বড় অভিজ্ঞ তারা ছায়া দেয় সন্তানের হাজার হাজার বোধ তারা ক্ষমা করিয়া দেয় ক্ষমা করাটা হইল মহান যারা ক্ষমা করিয়া দেয় তারা বালা থাকে আপনি বালা থাকুক একটা জিনিস আমার দিকে খেয়াল করুক আমি যে শিক্ষক আমার শত শত স্টুডেন্ট আছি তারা আমার লোকে ভুল করছে বেয়াদবি করছে আমি তারা ক্ষমা করিয়া দিচ্ছি আমি মহান তাই আমি ক্ষমা করিয়া দিছি সকল মাতো আপনার ঠিক আছে পরে আপনার এখান খইয়াও কিন্তু বেড়া লাগাই দিই আচ্ছা যাই হোক ইবি ভাড়ে যাইলে আমরা আপনার লগে তর্ক করা দুলাভাই আমার বাঘ নাই আপনার লগে যে বিষয়টা করছেন মারাত্মক ধরনের অন্যায় করছেন আর যেহেতু বাঘ নাই আপনার কাছে মাফ চাইছেন আমার বাঘ না অনুতপ্ত তা আপনার উচিত আপনার জায়গা থেকে বাঘ নারে আপনি মাফ করিয়া দিতা আপনি মাফ করিয়া দিলা প্রয়োজনে বাঘ নাই ওখন আমরা সকলের সামনে তাই আবার মাফ চাওয়া লাগবো দুলাভাই আপা দুলাভাই মনে হয় বেশি আঘাত হয়ে গেছে একটু সময় লাগবে এরে আমি সব রে আনছি আমি নিজেও আবার কইলাম তোমার স্ত্রী হইয়া তুমি ফুয়াকে তারা মাফ করে দিলাম এই ফুয়া বাবাটা আবার মাফ চা মাফ দিলাম না মাফ করিয়া আব্বা এই দিন কি আমার মাথা গরম আছিল আর মাথা গরম হওয়ার পরে আমি আসলে দিক দিশা হারাই দিছিলাম আমি কিতা কইছি একটু আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে
আমার আল্লাহর রাস্তা মাফ করে দেবো আপনি জেলা হইব আমি ওলা চলবো আপনার জায়গা দিয়ে আমি লোন লইতাম না আপনি আল্লাহর রাস্তা আমার মাফ করে দেবো আপনি আর কষ্ট হয় না আমি এই 3 দিন থাকি রাত্রে ঘুমাইতাম পারেন না আপনি তান্ডে জিজ্ঞাসা কর বিষয়টা লই আমি আসলে খুব কষ্ট পাইছি আমিও অনুতপ্ত আব্বা আমার মাফ করে দিলে জি আব্বা আপনি তাহলে মাফ করে দিলাম কা আমি বুঝলাম আপনার মনের অবস্থা আপনিও তো কষ্ট করে তাহলে লালন পালন করছেন আর তাইনও আপনার আঘাত দিলেছেন তারপরে আব্বা আপনার সপ্তাহ ভুলিয়া তাহলে মাফ করে দিলাম কা শ্বাস পারাইছি আশা করি আপনার ভালো একটা রেজাল্ট পাইবে মাইগো আমি আমার ফুয়ার উপরে রাখো নাই দেখার উপরে আমার উপরে আমার বাগনির উপরে আমার উপরে মাসা তো আমরা পরিবারের মানুষ না আমি আমার নিজের উপরে রাখো মাইগো আমার ফুয়ায় আমার লোকে ভুল করছে করিয়া মাফ চাইছে আমি তার ও দিনও মাফ করিয়া দিলাইছি কিন্তু আমি এই সমান ভুল আমার বাবার লোকে করছি করিয়া আর মাফ চাওয়ার সুযোগ পাইছি না গো মা আর মাফ চাওয়ার কোনো সুযোগ পাইছি না গো মাই আমি আমার বাবার লোকে যে ভুলটা করছিলাম সময়ের ব্যবধানে সময়ে ঠিক ওষুধটা নিল আমার ফুয়ারে দিয়া একটা জিনিস দুলাভাই আপনার যদি মনে হয় আপনি কেউ কাছে ভুল করছেন তাহলে তাৎক্ষণিক তার কাছে মাফ চাওয়াটা জরুরি আর যদি বিলম্ব করেন তাইলে হয়তো মাফ চাওয়ার সুযোগটা ফাইতা নাও ভালো আমরা এই পৃথিবীতে খেয়ে কতদিন থাক একমাত্র আল্লাহও ভালো জানো আমার ভয় মাফ চাওয়ার সুযোগ পাইলো আমি পাইলাম না আমি মাফ চাওয়ার সুযোগ পাইলাম না